ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আমার একটু শারীরিক অসুবিধা আছে, পেটটা খারাপ, তাই মুখের হাসি নাও থাকতে পারে। তো যাই হোক, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ তো ব্যাপার থাকেই, কারোর কোনো দিকে শুভ, কারোর কোনো দিকে সমস্যা। যেমন আজকে কারোর লটারি প্রাপ্তি হতে পারে, কারোর পারিবারিক জীবন আজকে দুঃসহ হতে পারে, আবার নিজের আর্থিক জীবন খুব ভালো হতে পারে। কারোর ক্ষেত্রে লোভ করা যাবে না, কেউ রাগ করতে পারবে না। আবার কোনো রাশি আজকে তাদের পাওনা অর্থ পেতে পারে। এরকম ধরনের নানা কিছু নিয়ে আজকের রাশিফল বলবো। তার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে বলবো, এবং প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধু জ্যোতিষ সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায়, বড় মায়ের কৃপায় সকলের জীবন সুন্দর আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, এটুকু প্রার্থনা করি। আর যাদের দেখাবার ইচ্ছা, তারা ভালো ভালো জ্যোতিষী আছেন চারিদিকেই, তাদের কাছে চলে গিয়ে পরামর্শ নিয়ে সময়টা যদি আপনার কিছুটা ভালো হয় তাহলে ভালো হবে। প্রতিকারের জন্যে আমরা নানাভাবে চেষ্টা করি। যেমন প্রতিকারের মধ্যে এটাও একটা, যে আপনি রোজ খাবার খাবেন, এটা একটা প্রতিকার। কী ধরনের খাবার খাবেন সেটাও কিন্তু একটা প্রতিকার। কখন নিজে উপোস থাকবেন সেটাও কিন্তু প্রতিকার। শরীরের জন্যে, মনের জন্যে এবং বাস্তু বা আপনার পরিবারের জন্যে, এগুলো কিন্তু প্রতিকার। আমরা এগুলো পাত্তা দিই না। আমরা প্রত্যেকেই বলি ঈশ্বরের পুজো করি, কিন্তু ঈশ্বরের পুজো হচ্ছে নামকে ওয়াস্তে। দেখবেন সেই ছোট থালা, তাতে একটু নকুলদানা বা বাতাসা দেওয়া, নিজেরা কিন্তু মহাভোজ খায়। কম বেশি আজকে ভালো, কালকে আর একটু ভালো বা নর্মাল, কিন্তু ঈশ্বরকে দিতে গেলেই আমাদের যত ব্যথা। পাঁচালি পড়া হয় না অনেক ঘরে, গীতা পড়া হয় না। গীতা যদি কৃষ্ণকেই মানা হয়, জগৎপালক আমাদের শ্রী বিষ্ণুকেই মানা হয়, যদি কেউ মন থেকে মানেন বা জানেন, তাহলে কেন করেন না, কেন গীতা পাঠ করেন না উত্তর দিতে পারবেন? কেন নিজের ছেলে মেয়েকে গীতা পড়ান না, উত্তর দিতে পারবেন? সবসময় টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে কি হয়, অতি শিক্ষিতরা তাদের মা বাবাকে ভুলে যায়। তারা নিজেদের ওই মুশিক থেকে বাঘ হয়ে যায়, তখন তারা সেখানে ফিরতে, এক নম্বর হচ্ছে আপনার বাড়িতে ফিরতে রাজি নয়। এই বাড়ি ঘাটিয়া বাড়ি, সে থাকবে হাই লেভেলের জায়গায়, যেখানে চাকরি করে সেখানে একটা ঘর কিনে নেবে। পেছনটা ভুলে যাওয়ার, পেছন দিক যেখান থেকে মাটি থেকে যে উঠেছে সেটাই ভুলে যাচ্ছে মানুষ। তাহলে তার দোষ নয়, দোষ হচ্ছে আপনাদের। কারণ আপনি নিজেও গীতা পাঠ করেন না বা ছেলেকে গীতা পাঠ করান না। এবং যদি দেখা যায় যে কেউ নিজে গীতা পাঠ করেন, ছেলেকে পড়ান না, ছেলেকে শেখান না। কারণ ওখানেই কিন্তু অনেক প্রতিকার দেওয়া আছে। আপনি যে প্রতিকার খুঁজছেন, যে নিয়ে কথা বলছি আমি, স্পষ্ট কথা বলি, যার খারাপ লাগবে কিচ্ছু করার নেই আমার, করোয়া সাজ একদম। নিজে গীতা পাঠ করুন এবং গীতা পড়ান, গীতা উপহার দিন, নিজে পাঠ করুন, সন্তানকে বলুন
আজকে উলে বাবালে একটাই সন্তান, সে যা বলবে তাই করবে, কারণ প্রথম থেকে গাইডেন্সটা ভুল। তাহলে সেই জায়গায় যদি ঠিক করেন, দেখবেন বৃদ্ধকালেও আপনাদের কিন্তু ঠিক থাকবে। প্রতিকারের যখন কথাই উঠল, তখন আমি বলি আপনার হাতের কাছে রয়েছে আপনার প্রতিকার, আপনার হাতের কাছে রয়েছে আপনার প্রতিকার। কারণ হচ্ছে দেখুন, যদি রবি থেকে শুরু করা যায়, তো রবি হচ্ছে পিতার কারক, রবি আবার ভাগ্যেরও কারক, মানে আমাদের ভাগ্যস্থান থেকে পিতার বিচার করা হয়। যদিও দশম থেকে পিতার বিচার হওয়া উচিত, কিন্তু ভাগ্য জড়িত যেহেতু পিতাকে সেখান থেকে ধরা হয়। পূর্ণ কথা আরও অনেক কথা আছে। তাহলে ভাগ্যটা ভালো হতে পারে, রবিও ভালো হতে পারে যদি আমরা পিতা এবং পিতাসম মানুষদের সঙ্গে শুভ ব্যবহার করি, তাদেরকে সেবা করি ঠিক করে, তাহলে কিন্তু আমার হবে, একদম ডেফিনেটলি হবে। তেমনি মাতা, চন্দ্র হচ্ছে মাতার কারক। মা যদি কারোর ঘরে ঠিক থাকেন, ঠিক বলতে তিনি শাসন করবেন জাতামাতা করে সেটা নয়, প্রকৃত অর্থে যে পাশে থাকেন, ঠিক আছে, মাতা হলেই হবে না, পিতা হলেও হবে না, আবার সন্তান হলেও জ্ঞানী হলেও হবে না। প্রত্যেকটির নিজস্বতার একটা ব্যাপার থাকে, সেই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। আমি পিতা বলে আমি যা খুশি তাই করবো ছেলের ওপরে, বা আমি সন্তান হয়েছি এক সন্তান, যা বলো বাবা শুনবে, মা শুনবে, এগুলো কোনো নয়। ঠিকভাবে পালন করাটা একটা ব্যাপার। তা ঠিকভাবে নিজে পালন করতে গেলে গুরুকরণ করা দরকার আছে। আবার গুরুকেও সেই শিক্ষা লাভ করতে হবে। গুরু শুধু মুখে বলবেন তা নয়, গুরুও কিন্তু মুখে বলে খালাস হবেন না, গুরুও কিন্তু শিক্ষা দেবেন। এরকম নানা ব্যাপার আছে। তাহলে আমার গুরু লাভও হবে ভালো, পিতৃর ধনলাভের ব্যাপার যদি থাকে, তাহলে ধনলাভ করতে গেলে আমাদের শুক্রের জায়গা, আর বৃহস্পতি হচ্ছে তার কারক। তাহলে ওই যে বললাম গুরুজনদেরকে সেবা করা, সেবা বলতে প্রকৃত অর্থে সেবা, আন্তরিক দিক থেকে সেবা হবে। দিতে হয় দিলাম খেতে, খেয়ে নাও, খাবে খাও, না খাবে না খাও করলে হবে না। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ভগবান না দিয়েও দেখে আবার নিয়েও দেখে। কারণটা একটু বুঝিয়ে দিই। দিয়ে দেখে মানে যখন দেখবেন ছাপ্পড় পড়কে দেয়, তখন মানুষ দিশাহারা হয়ে যায়, কোথায় কি করবে না করবে একদম দিশাহারা হয়ে যায়, অর্থকে ঠিকভাবে খরচ করতে পারে না, অপচয় করে। তখনও দেখে যে সে আমার প্রতি তার আস্থা আছে কিনা, আমার প্রতি সুনাম বা আমার নাম করে কিনা। আবার যখন নিয়ে নেবে, যখন হাত থেকে সব বেরিয়ে চলে যাবে, ভিখারির থেকেও বাজিয়ে দশা করে দেবে, ভিখারি তবুও খেতে পায়, কথার কথা একবেলা হলেও খেতে পাবে, কিন্তু তার এমন অবস্থা করে দেবে যে সে খেতে পর্যন্ত পাবে না, এরকম একটা অবস্থা। কারণ তখন নিয়ে দেখে যে সে আমার প্রতি একনিষ্ঠ আছে কিনা। হে প্রভু, তুমি যা করছো তাই ঠিক, একবেলা খেতে পাইনি, দুবেলা খেতে পাইনি তাই ঠিক, জল খেয়ে আছি তাই ঠিক, আমি কর্ম করেছি, আমি আমার ফল ভোগ করব, কারোর বলার হিম্মত হবে না। সবাই একে তাকে ধরবেন, একে তাকে দোষ দেবেন। কারণ আপনি তো তখনই যখন টাকা পেয়েছেন তখনও তো কিন্তু কাউকে আপনি করেননি না, কাউকে ডাকেননি, কাউকে করেননি, মানে পাত্তা দেননি। তাহলে এখন আপনাকে কে পাত্তা দেবে? ঈশ্বরও কিন্তু আপনার কাছ থেকে বিমুখ থাকবে, কারণ কিন্তু আপনি কর্ম যেমন তেমনি ফল, একদম এক চুল বেশি বা এক চুল কম হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যদি ঠিক রাখেন, মঙ্গল ভালো থাকবে, চাঙ্গা থাকবে। যদি কাস্টমারের সঙ্গে বা মানুষের সঙ্গে ঠিক মতন করে কথা বলেন, তাহলে বুধ ঠিক থাকবে। যদি গুরুকে ঠিক রাখতে পারেন, গুরুস্থানীয়দের ঠিক রাখতে পারেন, সেবা করতে পারেন, তাহলে বৃহস্পতি ঠিক থাকবে। যদি নারীদেরকে সম্মান করেন, নারীরা পুরুষদেরকে যথোচিত সম্মান করেন, সম্মানের মতন সম্মান করেন, তাহলে শুক্র খারাপ হবে না। যদি কর্ম ঠিক করেন,
যদি কর্ম যদি ঠিকভাবে কর্ম যেভাবে করা উচিত সেটা ঠিকভাবে করেন, আর যদি বলেন ও লুটছে আমিও লুটবো, তাহলে লোটার মালের ফল যেমন ও পাবে তেমনি আপনিও পাবেন। চারিদিকে তাকিয়ে দেখবেন যারা যারা লুটেছে তাদের কি অবস্থা। তাই আজ হোক বা কাল হোক এগুলো হবে। রাহু, কেতু, এগুলো আপনার মনকে ঠিক রাখা, ধ্যানস্থ হওয়া, আধ্যাত্মিক পথে যাওয়া, এগুলো কিন্তু রাহু কেতু ঠিকভাবে করায়। একাগ্র চিত্ত হতে হবে। কেন সে করবে না, আপনাকে লাঞ্ছনা গঞ্জনা দেবে না আপনি যদি কর্ম খারাপ করে থাকেন? তো ঠিক করতে গেলে এগুলোকে ঠিক করতে হবে। শেকড় বাকড় পড়ার আগে, বা লোহা লক্কড় বা সোনা পড়ার আগে, বা পাথর বা রত্ন, এখন তো রত্নকে পাথর বলা হয়, কলিযুগ, ঠিক আছে? দেখতো পাথরটা কীরকম, পাথর চলে এসছে, কীগুলো রত্ন নেই আর। রত্ন কিনতে গেলে প্রচুর টাকা নাকি, এরকম একটা ব্যাপার। তাহলে সঠিক রত্ন যদি আপনি না ধারণ করেন, সঠিক জ্যোতিষীকে যদি না দেখান, সঠিক জ্যোতিষী যদি এরকম ভাবেন, আমি আপনাকে বলছি যে আমার কাছে যে মালটা আছে সেটাকে ঝাড়তে হবে, তাহলে আপনার ভালো হবে না, তার ভালো হবে কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য। অথবা আপনি যদি ভাবেন যে জ্যোতিষী যা বলেছে বলেছে, আমি আমার মতন করে চলবো, জ্যোতিষী বলেছে এটা করতে, 5টা ট্যাবলেট লিখে দিলে ডাক্তার দিই, যেটা আমার খুশি সেটা খাবো, রোগও সারবে ওরকমভাবে, আর দোষ দেবেন কার? এই তো আপনি বলেছিলেন পড়তে, এটারই তো কিছু হলো না, ঠিক আছে? এই যে হচ্ছে গিয়ে আমাদের মোক্ষম দোষ। চলে আসবো এবারে আজকে রাশিফলে। কারণ আজকের দিন হচ্ছে গিয়ে 29শে শ্রাবণ। আমি যা বলি সেটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বলে থাকি। 29শে শ্রাবণ, 14ই আগস্ট, বৃহস্পতিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। দিবা 9টা 6 গতে চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চলে আসবে। রাহুকাল দুপুর 1টা 18 মিনিট থেকে দুপুর 2টো 55 মিনিট পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ, শুভ কিছু করবেন না। যা করবেন, ঘরে যে নিত্যদিনের কাজ আছে করবেন। যদি লেখালেখিও করেন, ঈশ্বরকে স্মরণ করে কাজ করবেন, যা ঈশ্বরকে স্মরণ করুন, তাতে কোনো আপনার খরচা হবে না। অনেকেই আছে ঈশ্বরকে মানেন না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা নিজেরা বলে যে আমরা নিজেরা করি তাই হয়, ঠিক আছে? দু তরফের ব্যাপার থাকবে, একটা হ্যাঁ থাকলে যেমন না থাকবে, আবার না অপরদিকে না থাকলেও আবার হ্যাঁ থাকবে, ঠিক আছে? তো ঈশ্বরেরই সবই সৃষ্টি, সবই ঈশ্বরের খেলা। নাকানের জন্যে যেদিনকে খাবে, এই জন্মে এরকম করছে, পরজন্মের কথা তো সে বলবে আমার কি দেখে দরকার, আমি মানি না পরজন্ম। যেমন একজন অ্যাস্ট্রোলজার আছে, সে আমাকে বলছে যে আমি পরজন্ম মানিই না, তো তার জ্যোতিষী করার কি প্রয়োজন হলো আমি জানি না। যাই হোক, মেষ রাশি জাতক জাতিকে বলি, আজকে কিন্তু আপনাদের পাওনা অর্থ থাকবে, মানে পাবেন হাতে, আনন্দ থাকবে। কিন্তু আপনার একটা কথা বলি, আপনাকে রাগ করা বা ক্রোধ করা এসব ব্যাপারগুলো কিন্তু চলবে না। পরিবারের সঙ্গে কারোর সঙ্গে মনোমালিন্য, ঝগড়া বিবাদ এগুলো কিন্তু করতে যাবেন না। যেগুলো না বলবো তার মানে আপনার খারাপ আছে, আপনার মনে রাগ ধরবে, হঠাৎ করে ক্রোধ আসবে। আপনি আমার কথা যদি মনে করেন যে আমাকে দাদা বা ভাইটি বলেছে, ঠিক আছে, যে রাগ করতে না, দেখি না রাগ না করে কি হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস করুন, তারপরে রাগ করুন আবার। তো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো যাবে। অর্থ খুব বেশি আজকে রোজগার হয়ে যাবে তা নয়, কিন্তু খারাপ হবে না। 1। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনার পারিবারিক জীবন মোটামুটি মধ্যম শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে। আনন্দ উৎসবের ব্যাপার আপনার কিছু না কিছু হবেই, ঠিক আছে? কখনো মন একদম দুশ্চিন্তাগ্রস্ত। তবে একটা কথা বলে দিই, মেষ রাশি জাতক জাতিকারা পেট সংক্রান্ত, উদর সংক্রান্ত
বা আপনার যেটাকে বলা হচ্ছে যে খাবার, কোনো খারাপ খাবার খাওয়ার পরে পেটের অসুখ বা পেটের নানা রকম যেগুলো হওয়ার কথা, খারাপ এবং আরও খারাপ, এসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই কোনো রকমভাবে আপনারা মানে ঢিলে ঢালা দেবেন না, ঠিক আছে? এই ব্যাপারটা করবেন। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, খুব বেশি ব্যাপার নেই। কর্মক্ষেত্রে জায়গায় কর্মও মধ্যম শুভ, আজকে সেরকম কিছু ব্যাপার নেই। তবে বৃষরাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু মানে ফাটকা, লটারি বলাটা তো উচিত না, মানুষ লটারি কাটতে চলে যাবে, তো সবার ভাগ্যে তো আর লটারি থাকবে না। সব এতগুলো বৃষরাশির মানুষ যত কোটি কোটি আছে, সবাইকে যদি লটারির কথা বলি, সবাই লটারি কাটতে যাবে, যদি যায় সবাই কি পাবে? আপনি বলুন তো দেখিনি, পাবে না। তাহলে আপনার জন্মকুণ্ডলীরও সেটা থাকতে হবে। কিন্তু আজকে হঠাৎ করে সহসা প্রাপ্তি যোগ কিন্তু আছে, এটা বলাই ভালো। সেটা যে কোনো কিছু হতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভ যাবে, খুব বেশি যে এখান থেকে লাভ করবেন এরকম ব্যাপারটা হবে না। পারিবারিক জীবন মধ্যম শুভ যাবে, সন্তানের দিক থেকে খুব একটা শুভ যাবে না। প্রেমের ক্ষেত্রে হজবরল হবে, ঠিক আছে? বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তুখোড় লাভ, একদম বিরাট বড় কিছু ভেবে নিলে সেটা কিন্তু আপনার জন্যে ঠিক হবে না। আপনি যেটা ভাববেন যে ঈশ্বর আজকে যা দিয়েছে কিন্তু সেটা এনাফ দিয়েছে, সেটা এবং সত্যি সত্যি সেটা কিন্তু আপনার খারাপ হবে না। সহসা প্রাপ্তির যোগ, কর্মের যোগ, এসব ব্যাপারগুলো আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, অর্থের ব্যাপারে নিয়ে কোনো কষ্ট হবে না। পারিবারিক জীবনে কারো না কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এসব হওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে? এগুলো একটা ব্যাপার হচ্ছে গিয়ে নিজেরা চিন্তাভাবনা করবেন যে কী করলে কি হবে না হবে, সুস্থ ভাব রাখতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো যে আপনারা যদি লোভ করেছেন, কারণ এখন হাতে অর্থ আসবে, আপনারা যদি এই সময় কোনো লোভ করেছেন তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না। কর্ম যেদিকে নিয়ে যাবেন আপনি, সেদিকেই ফল সেদিকেই ধাবিত হবে। অতএব কোনো হিংসা, কোনো প্রলোভন, কাউকে প্রলোভন দেখানো বা নিজে প্রলোভিত হওয়া, কোনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা কারোকে তুচ্ছতাচ্ছিল্য, অহংকার প্রকাশ করা, এগুলো আপনার জন্য জীবনে কাল হয়ে দাঁড়াবে। ডেফিনেটলি বলছি, লিখে রাখবেন ডেট, আমি প্রতিদিন বলি আপনার এই সময় কিন্তু শুভ সময়। শুভ সময়ে কোনো ধরনের অশুভ সময়, অশুভ কিছু করলে শুভ চট করে আসতে থাকে না। একবার চলে গেলে কিন্তু চট করে শুভ আসবে না, এবং শুভ আসার সঙ্গে সঙ্গে কিন্তু কালেমালিপ্ত হবেন, অর্থাৎ তখনও কিন্তু অশুভ জিনিস, অশুভ খারাপ কিছু ঘটনা ঘটবে। এই ব্যাপারগুলোকে ভালো করে খেয়াল রাখবেন। পারিবারিক জীবন, পরিবারের কারোর কারণের জন্যে হয়তো সেটা অসুস্থতা হতে পারে, কোনো ঝুটঝামেলা হতে পারে, কোনো বিপদ হতে পারে, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সব দিকে ম্যানেজ করা, বুদ্ধি ঠিক রাখা, মাথা ঠান্ডা রাখা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে করতে হবে। এমনি আর্থিক দিক শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শুধু তাই নয়, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যেমনি ভালো যাবে, আপনাদের নতুন মানুষ জানাশোনা, এবং শুধু তাই নয়, যেটা হচ্ছে যে নতুন মানুষের সংস্পর্শে আপনাদের লাভবান হওয়ারও ব্যাপার আছে। তাহলে এই যখন ব্যাপার আছে তখন কিন্তু আপনারা দেখবেন ভালো করে যে নিজে যাতে ঠিকঠাক থাকে। আর্থিক দিক শুভ যেমনি যাবে, সাংসারিক দিক শুভ যাবে, সন্তানের দিক মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, বাস্তুতে আপনার মধ্যম শুভ ভাব থাকবে, খুব বেশি ভালো থাকবে না। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু চাপ থাকবে, এসব ব্যাপার থাকবে, সহসা প্রাপ্তির জায়গাটা কিন্তু কম। এবারে চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ ভাব বজায় থাকবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার আনন্দ উৎসব কিন্তু কোনো না কোনোভাবে থাকবে, কিন্তু আপনার চাপও থাকবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে চাপের মধ্যেও আপনি আনন্দ অনুভব করবেন, কারণ আপনি যদি কর্তব্য পরায়ণ হন এবং আপনি যদি দৃঢ়চেতা হন, সংকল্প
আপনার যদি ঠিক থাকে তাহলে আপনার মধ্যে একটা চিন্তা থাকবে যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হবে, এটাই বলা। ঠিক আছে, গৃহে শুভভাব থাকবে, কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সাংসারিক দিক থেকে ঠিক থাকবে, কিন্তু একটু চাপানোতর থাকবে, যেটা হচ্ছে যে কেউ আপনাদের মধ্যে কেউ ইগো নিয়ে যদি এগিয়ে চলে আসে, সম্মান পাওয়ার জন্যে যদি কেউ ঝামেলা করে, ঠিক আছে, আমি তোমার থেকে বড়, আমি এই অমুক, তাহলে কিন্তু ঝামেলা বাঁধবে। ভাগ্যভাব কিন্তু খুব একটা শুভ নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবনে বললাম। এবারে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হবে, কিন্তু খুব বেশি গ্যারেন্টি দেওয়ার মতন আজকে সেরকম নেই। যাদের ভাগ্য খুব দশম ভাব খুব ভালো আছে, তারা কর্ম বা পেতে পারেন, অথবা কর্মসম্পদে নিশ্চিত হতে পারেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। কোনো না কোনোভাবে অর্থ আসার সঙ্গে সঙ্গে দেখবেন অর্থটা বেরিয়ে যাবে, তাহলে আপনার সুখ অনুভূতিটা কমে যাচ্ছে। শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে যন্ত্রণার শিকার আপনি হবেন। মানসিক চাপ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে, কিন্তু খুব বেশি শুভ নয়। আপনার ব্যবসা ক্ষেত্রেও শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গায় সাধারণভাবে কর্মলাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু এখানে জোর নেই। এরপরে যেটা হচ্ছে গিয়ে খারাপ নেই, কিন্তু খুব জোর নেই। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, কিন্তু মানসিক দিক থেকে অনেক চাপ, উদ্বেগ, হতাশা, এসব নানা রকম ব্যাপার থাকবে, যে কারণে আপনার কিন্তু মানে শুভ হয়েও আপনার মনটা ঠিক থাকবে না। কিন্তু সব দিক থেকেই আপনার কিন্তু সহযোগিতা পাবেন, স্ত্রীর দিকে থেকে সহযোগিতা পাবেন। যারা আপনার বৈবাহিক জীবন যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হবে, মনোমালিন্য হবে। ব্যবসা ক্ষেত্রে খুব লাভ হবে এরকম ব্যাপারটা হবে না। ঠিক আছে, কর্মর দিকে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, কর্মে উন্নতি, কর্মে পদোন্নতি, এইসব ব্যাপারগুলো হওয়ার মতন যোগ আছে। এখন আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, এইবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনাদেরকে কিন্তু একটু সদা সতর্ক থাকতে হবে, বিশেষ করে মানসিক দিক। ঠিক আছে, গান গাইবেন, যদি হয় গান শুনবেন, মনটাকে স্থির রাখবেন। চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা তো থাকবে, অসুবিধা কিছু হবে না। অসুবিধা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে, অসুবিধা হচ্ছে মনকে নিয়ে। মনকে কেন্দ্র করেই আপনার কিন্তু যতটা খারাপের ব্যাপার থাকবে। এছাড়া কিন্তু অনেক দিক থেকে আপনার শুভ বা বজায় থাকবে, যেমনি ভাগ্যর দিক থেকে শুভ থাকবে, কর্মের দিক থেকে শুভ থাকবে, ব্যবসার দিক থেকে মধ্যম শুভ যাবে। শারীরিক দিক থেকে পীড়া, মানসিক দিক থেকে চাপ, এসব ব্যাপারগুলো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উত্তম, সেখান থেকে লাভ। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, এইসব ব্যাপার কিন্তু অনেক দিক থেকে আপনার শুভত্ব থাকবে। যাদের যেরকম ছক তাদের সেরকম ব্যাপার পাও না। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটু চাপানোতর থাকলেও অর্থ কিন্তু আপনার কাছে আজকে আসবে। অর্থ নিয়ে চাপাচাপির ব্যাপার নেই, অর্থ আপনার যথেষ্ট আসবে। এবং সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে, মানসিক বল থাকতে হবে। কারোর প্ররোচনায়, কারোর কূটনীতিতে আপনি কিন্তু ভেঙে পড়বেন না। আপনি আপনার কাজ করুন, ফল আপনার কাছে হাতে থাকবে, কোনো খারাপ হবে না। ঠিক আছে, গৃহে চাপানোতর থাকবে, আনন্দও থাকবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চাপ, সন্তানের পরীক্ষা হোক, সন্তানের শরীর হোক, চাকরি হোক, কর্ম হোক, যে কোনো ব্যাপারে নিয়ে আপনার এরকম ধরনের একটা টেনশন থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে। ঠিক আছে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হওয়ার মতন আপনার যোগ থাকবে। এছাড়া ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পাওয়ারও সম্ভাবনা থাকবে, তবে খুব বেশি একদম লাফালাফির মতন হবে না। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে।
কোনো রকমভাবে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না, কোনো লোভের বশে পড়বেন না, কোনো এমন কিছু করবেন না যে কর্ম আপনার করা উচিত না বা যে ব্যবসা করা উচিত না, আপনি সেটা করতে গিয়ে কিন্তু ফেঁসে যাবেন। তখন কিন্তু ভগবানের দোষ, অন্যকের দোষ, অন্য কারোর দোষ দেবেন না। কোনো লোভ, অহংকার ইত্যাদি কিন্তু করা যাবে না, চলবে না। আপনি একটা জিনিসকে খেয়াল রাখবেন, আপনার সময়টা ভালো, সব দিক তো ভালো হয় না, বেশ কিছু দিক ভালো, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, বৈবাহিক জীবন ভালো যাবে, কিন্তু মানসিক দিক থেকে স্থিতিশীলতা মাঝে মাঝে নষ্ট হবে, চাপ থাকবে, উদ্বেগ থাকবে, হতাশা থাকবে, কিন্তু আপনার মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে। এনার্জির দিকে খেয়াল রাখুন, তাহলেই কিন্তু আপনার ভালো থাকবে। আপনি বয়স্ক মানুষদেরকে সেবা করুন, ভালো করে কথা বলুন, আপনার অধস্তনদের সঙ্গে ভালো করে ব্যবহার করুন, এগুলো করুন, দেখবেন আপনার অনেক কিছু ঠিকঠাক থাকবে, আনন্দও থাকবে। ভাগ্যভাব আপনার মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, বাইরে কর্ম পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, কিন্তু বেলার দিক থেকে বিশেষ করে 9:30 10টার পর থেকে কিন্তু শুভ যাবে। অর্থের প্রাচুর্যতা ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে। মন মানসিকতা ঠিক থাকবে, আনন্দ থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, এবং আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, কারোর সঙ্গে মিঠে সম্পর্ক হবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ যাবে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের চাপও থাকবে, আপনার ঋণ মুক্তি, আপনার ঋণ পরিশোধ, এসব ব্যাপার, আপনার রোগ থেকে মুক্তি বা রোগ কমে যাওয়ার, অথবা আপনার শত্রু দমন, এসব ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে, সহসা প্রাপ্তি কিন্তু সামান্য। এবারে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর বেশ ভালো থাকবে, বিশেষ করে মন মানসিকতার দিক থেকে একটু চাপ থাকবে, তবুও কিন্তু আজকে অনেকটা হালকা হয়ে যাবেন বিকেলের বা দুপুরের পর থেকে, ঠিক আছে। বিয়ে শুভভাব বজায় থাকা মোটামুটিভাবে থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তান আপনার ক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গ দেবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভভাব থাকবে। ভাগ্যভাব আপনার শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, বৈবাহিক জীবন মধ্যম শুভ, ঠিক আছে। এইসব ব্যাপারগুলো থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ঠিক আছে। এই কুম্ভ রাশি তো বললাম। এরপর হচ্ছে গিয়ে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, ব্যবসা বাণিজ্যে খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অর্থ যে কোনো দিক থেকে আসবে, বিশেষ করে কর্ম দিক থেকে কর্ম লাভ হওয়ার, কর্ম পাওয়া, কর্মপ্রাপ্তি, নানা রকম ব্যাপার থাকার সম্ভাবনা। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য যেমন শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে ব্যবসার চিন্তা থাকবে। ভাগ্য আপনাকে সাথ দেবে, কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। এবং আপনাদের প্রত্যেককেই একটা কথা বলি, সবাই কিন্তু গরু, কাক, কুকুর, পক্ষী এদেরকে খাওয়ান, জলের মাছকে খাওয়ান, এতে ভালো থাকবে। আর পকেটে যতটা পারমিট করবে, কোনো রকম কিপটেমি না করে, আপনার যা সাধ্য, যে খেতে পায় না তাকেই কিন্তু খাবার দিন, সপ্তাহে একদিন দিন, নাহলে 2 সপ্তাহে একদিন দিন, নাহলে মাসে একদিন দিন। আর কি করবেন? হনুমান চালিসা পড়ুন, ভগবানের প্রতি মন রাখুন, ঈশ্বরের প্রতি আপনার মন স্থির রাখুন, গীতা পাঠ করুন, এগুলো করলে কিন্তু আপনার ভালো হবে, ঠিক আছে। তো এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার যে উপকার পাবেন, ধীরে ধীরে আপনার মন ভালো থাকবে। গাছ লাগান, এতেও কিন্তু ভালো থাকবে। নমস্কার।